আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে হ্যাকাররা চাইলে আপনার ফোনের ক্যামেরা, ল্যাপটপের ক্যামেরা ও ওয়েবক্যামগুলো হ্যাক করে ফেলতে পারে শুধুমাত্র একটি লিংকের মাধ্যমে। আপনার ফোনের থেকে আপনার যে পার্সোনাল ছবি আছে সেটা কিন্তু তারা ছবি ইনস্ট্যান্ট তুলে নিয়ে যেতে পারে হ্যাকাররা। তো এটা কিভাবে হয়ে থাকে এটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, আপনার টার্ম্যাক্স অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো এটি ব্যবহার করার জন্য আপনার ফোনটি রুটেড হওয়ার কোনোই প্রয়োজন নেই। তো প্রথমে আপনি আপনার টার্ম্যাক্স অ্যাপসের মধ্যে চলে যাবেন। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটি এখানে রাখবেন। তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। প্রথম প্যাকেজটি হচ্ছে পিকেজি ইনস্টল গিট -y দিয়ে ইন্টার দিয়ে দিবেন। দিলে আপনার এখানে গিট প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি এটা ইনস্টল হওয়া আগ পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন গিট প্যাকেজটি আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের আরো একটি প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে পিকেজি ইনস্টল PHP y দিয়ে ইন্টার করে দিবেন। আপনারা এখানে PHP প্যাকেজটি ইনস্টল হওয়া শুরু করে দিবে। আমরা ওয়েট করব এটা ইনস্টল হওয়া আগ পর্যন্ত। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে PHP প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, git clone লিখতে হবে। git clone লিখে আপনারা এই লিংকটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে ইন্টার করে দিবেন। ইন্টার করলে আপনারা দেখবেন এটা আপনার সিস্টেমে ডাউনলোড হয়ে গেছে। আর এই লিংকটা আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের উপরে পেয়ে যাবেন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, ls লিখবেন। ls লিখে ইন্টার করবেন। এই প্যাকেজ নেমটা এখানে দেখাবে, সিডি লিখবেন। সিডি লিখে জাস্ট এই নেমটা কপি করবেন। কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে ইন্টার করে দিবেন। এখানে অ্যাক্সেস নিয়ে নেবে। তো ls দিলে আপনার এই ফোল্ডারের মধ্যে কি কি আছে সবকিছু এখানে দেখাবে। তো প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, এখানে এগুলোকে এক্সিকিউট পারমিশন দিতে হবে। এক্সিকিউট পারমিশন দেওয়ার জন্য জাস্ট যে কাজটি করবেন, chmod 7 তারপরে এই ফাইলটা কপি করবেন। কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে ইন্টার দিলে, ls করলে আপনারা দেখবেন যে আপনাদের এখানে পারমিশন পেয়ে গেছে এই ফাইলগুলো। তো পরবর্তী যে ফাইলগুলো আছে, যেমন হচ্ছে ip.php, তারপরে post.php, এগুলো আপনারা পারমিশন দিয়ে দিবেন যেন এগুলো আপনার ভালো পারফরমেন্স এখানে দিতে পারে। তো এখন আমরা এটাকে রান করব। রান করার জন্য আমাদের যে কমেন্টটি সেটি হচ্ছে bash। তো প্রতিবার যখন আপনারা টুলটা রান করবেন তখন জাস্ট আপনাদের এই ব্যাশ তারপরে এই লেখাটুকু কপি করে এখানে পেস্ট করে দিবেন। জাস্ট রান করার সময় ব্যাশ লিখে এটা পেস্ট করে ইন্টার দিলে আপনার এটা রান হয়ে যাবে টুলটা। তো আমরা ইন্টার করলাম। তো ইন্টার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটো সার্ভার চাচ্ছে। তো আমি সাজেস্ট করবো যে ngrok ব্যবহার করার জন্য। আর ngrok যদি কাজ না করে কোনো কারণে, তাহলে প্রথম সার্ভারটি ব্যবহার করবেন। তো যেহেতু এখন ngrok সার্ভারটি কাজ করতেছে, আমরা সেকেন্ড সার্ভারটি ব্যবহার করব। 02 লিখে আমরা ইন্টার করব। ইন্টার করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু প্যাকেজ মিসিং দেখাচ্ছে। তো এই প্যাকেজটি আমরা এখন ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, জাস্ট আমরা এটাকে কপি করব। কপি করে আমরা টার্ম্যাক্সে পেস্ট করে দেব। পেস্ট করে ইন্টার করলেই আমাদের উইগেট এখানে ইনস্টল হওয়া শুরু করে দিবে। তো আমরা একটু ওয়েট করব এটা ইনস্টল হওয়া আগ পর্যন্ত। আপনার কাছে পারমিশন চাইলে y দিয়ে ইন্টার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। আমরা আবার ls লিখব। ls লিখে আমরা আবার ব্যাশ যে কমেন্ট রান করেছিলাম সেই কমেন্টটাই যে রান করব, ব্যাশ তারপরে স্পেস যে কমেন্টটা দিয়ে ইন্টার করব। ইন্টার করলে আমরা আবার 02 সিলেক্ট করব। সিলেক্ট করে এবারে ইন্টার করব। ইন্টার করলে আপনার সিস্টেমের মধ্যে ngrok যে সার্ভারটা আছে এটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো এটা ডাউনলোড করতে আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে এটা কত তাড়াতাড়ি ডাউনলোড হবে। আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে।
আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য একটু টাইম লাগতে পারে, একটু অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এনগ্রক যেটা এটা ডাউনলোড হয়ে গেছে এবং পিএইচপি যে সার্ভারটি আছে সেটা আপনারা এখানে আপডেট করে দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি টুলটি রান করে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, কন্ট্রোল সি চাপ দিব, সি চাপ দিয়ে আমরা আবার টুলটিকে নতুন করে রান করব। তো নতুন করে রান করার জন্য আমরা আবার ls লিখবো, আমরা ওই ফোল্ডারের মধ্যে চলে যাব, ফোল্ডার থেকে ls করব, ls করলে আমরা আবার লিখবো ব্যাশ, তারপরে আমরা এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে ইন্টার করে দিব। ইন্টার করলে আমরা যেটা ডাউনলোড করলাম ওটা সিলেক্ট করব, 02 দিয়ে আমরা একটু ওয়েট করব। এখানে পিএইচপি সার্ভারটি আপনার ক্রিয়েট হওয়া আগ পর্যন্ত আমরা ওয়েট করব। তো ভিউয়ার্স আপনারা এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে একটি এরর আসতেছে, সেটা হচ্ছে আমাদের যে ক্রুল যে ফাইলটা আছে সেটা আমাদের এখানে ইনস্টল করা নাই, আমাদের এটা ইনস্টল করতে বলছে। আমরা জাস্ট কন্ট্রোল সি চাপবো, এটা বন্ধ করে আমরা এখন pkg ইনস্টল এই প্যাকেজটি ইনস্টল করে নিব। এই প্যাকেজটি ইনস্টল করার পরে হয়তো আমাদের এই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার ঠিক হয়েছে, রান হয়েছে, কিন্তু চলতেছে না। কারণটা হচ্ছে আপনার এই ফাইলটা আমাদের মিসিং ছিল। তো এখন আমরা আবার ls করলাম, ls করে আমরা আবার ওই কমান্ডটা রান করে দিব, ইন্টার করে দিব। ইন্টার করলে আমরা আবার 02 সিলেক্ট করব, সিলেক্ট করে ইন্টার করে দিব। তো এখন আমরা দেখবো যে আমাদের সার্ভারের লিঙ্কটা কি আমরা পাই কিনা, যে লিঙ্কের মাধ্যমে আমরা মূলত ওয়েব ক্যামটি হ্যাক করার চেষ্টা করছি, বা ফোনের যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখন এরর ছাড়াই কিন্তু আমরা এই লিঙ্কটা পেয়ে গেছি। এখন যে কাজটি করতে হবে, ভিকটিমকে এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে এই লিঙ্কটা সেন্ড করতে হবে। তো এটার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এটার যে অফিসিয়াল ব্রাউজার সেটা হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোমে দিলে এটা 100% কাজ করবে, এটা গুগল ক্রোম ব্রাউজারের উপরে টেস্টেড করা হয়েছে। তো বাকি যে ব্রাউজারগুলো আছে ওগুলোর উপরে টেস্ট করা হয়নি, আপনারা পার্সোনালি দেখে নিতে পারেন। তো এই লিঙ্কটা যাকে পাঠাবেন সে যদি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করে বা যে কোনো একটি ব্রাউজার দিয়ে ওপেন করলো, জাস্ট আমি লিঙ্কটা এখানে পেস্ট করলাম। তো পেস্ট করে যখন আমি এখানে ইন্টার করব, তো ইন্টার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঢুকে গেছে। জাস্ট আপনার কাছে একটা পারমিশন চাইবে, জাস্ট আপনি অ্যালাউ দিয়ে নেবেন। এখানে অ্যালাউ দেওয়ার পরেই আপনার মোটামুটি কাজ হয়ে গেছে। এখন যদি আপনি আপনার এই টার্মিনালে আসেন, তো আপনারা এখানে দেখতে পারবেন টার্গেট যে আইপিটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরেই আপনি কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা এখানে পেয়ে যাবেন। আপনাকে একটু ওয়েট করতে হবে, কেননা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে এটা কত তাড়াতাড়ি কাজ করবে। তো আমরা একটু ওয়েট করব যে এটা হওয়া আগ পর্যন্ত, জাস্ট আমরা একটু ওয়েট করতেছি। তো আমরা এই পেজে ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই পেজেই থাকবো, আমরা জাস্ট একটু ওয়েট করব। এই যে দেখতে পাচ্ছেন ক্যাম ফাইল রিসিভড, তার মানে হচ্ছে আমাদের ক্যামেরার কাজ হয়ে গেছে। এখন আপনার ফোন ক্যামেরা থেকে প্রতিনিয়ত আপনার ছবি নিতে থাকবে লিঙ্কের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমরা লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু যে হ্যাকার সে আমাদের যে ফ্রন্ট ক্যামেরাটা আছে ফোনের সেটা কিন্তু অ্যাক্সেস করে ফেলতেছে। এটা ল্যাপটপের ক্ষেত্রেও প্রযোজ্য, ল্যাপটপের ক্ষেত্রেও কিন্তু আপনার যে ফ্রন্ট ক্যামেরা আছে ল্যাপটপের সেটির মাধ্যমে কিন্তু আপনার ল্যাপটপের যে ইটা আছে সেটা কিন্তু অ্যাক্সেস নিয়ে যাবে। তো দেখবেন দুটো ফাইল নিয়ে নিচ্ছে, এরকম করে আপনি যতক্ষণ এটা রান করবেন ততক্ষণ কিন্তু ফাইলগুলো নিতে থাকবে। আমরা এখন যে কাজটি করবো, জাস্ট কন্ট্রোল সি দিয়ে এটা অফ করে দেব, কন্ট্রোল সি দিয়ে অফ করে দিলাম। এখন আমরা যদি ls লিখে এন্টার করি, তো এই যে ক্যাম ফাইলগুলো আমাদের নিয়েছে, ছবিগুলো তুলেছে, সেগুলো আপনাদের দেখতেছেন পিএনজি ফরম্যাটে আছে। তো এই ছবিগুলোকে আমরা যে কাজটি করবো, আমাদের এসডি কার্ডের মধ্যে নিয়ে যাব, আমাদের মেমোরি কার্ডের মধ্যে। তো মেমোরি কার্ডে নেওয়ার জন্য আপনার আগে টার্মএক্সকে পারমিশন দিতে হবে। আপনি আপনার টার্মএক্সের অ্যাপসের সেটিংসে গিয়ে যে পারমিশন আছে এই যে স্টোরেজ পারমিশনটা দিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনার এখানে এই ফাইলগুলো স্টোরেজে ঢুকবে না। তো দেখতে পাচ্ছেন এই যে ফাইলগুলো আছে। তো আমরা এখন জাস্ট আমাদের ফাইল ম্যানেজারে যাই, আমি আপনাদের রিফ্রেশ করে দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিএনজি নামের কোনো ফাইল নাই। তো এখন আমরা জাস্ট এখান থেকে এই ফাইলটা কপি করে আমাদের এসডি কার্ডের মধ্যে আনবো, ফোন মেমোরিতে আনবো। তো আমরা লিখবো
সিপি, তারপর আমরা এই যে ফাইল নেমগুলো আছে, ছবিগুলো আছে, এগুলো আমরা পেস্ট করব, দিয়ে স্ল্যাশ আমরা এখন লিখবো SDCARD লিখে ইন্টার করব। ইন্টার করলেই মোটামুটি দেখবেন এই ফাইলটা আপনার এসডি কার্ডের মধ্যে চলে গেছে। আমরা জাস্ট এসডি কার্ডের মধ্যে এখন যাব, আবার রিফ্রেশে ক্লিক করব, তারপর আপনাদের কাছে পিএনজি ফাইলটি চলে আসছে। তো আমি আপনাদের সামনে ভিডিও তৈরি করতেছিলাম, দেখতেছেন আমার ছবি কিন্তু অলরেডি তুলে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। হ্যাকাররা চাইলে কিন্তু এভাবে আপনার ফোনের ছবি এভাবে ইজিলি নিয়ে যেতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে।